সিদ্ধিরগঞ্জ থানার ঝালপুরি এলাকায় আনুমানিক রাত 4:45টার দিকে একটি বাসায় গ্রিল কেটে 7 থেকে 8 জনের একটি ডাকাত দল বাসার ভিতরে ঢুকে বাসায় যারা মালিক বাসার দোতলা বাড়ির ঢুকে তারা ওই ফ্ল্যাটের লোকজনকে জিম্মি করে বেঁধে তাদের স্বর্ণালংকার নগদ টাকা লুট করে নিয়ে যায় এবং এটা পরবর্তীতে তারা বাদী হয়ে থানায় একটি মামলা করে এবং এই যে ডাকাতি সংগঠিত হয়েছে এই ডাকাতি মামলাটা ডিটেক্ট করার জন্য ডাকাতদের গ্রেফতারের জন্য আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে এবং আমাদের গোয়েন্দা টিভি যারা আছে তারাও কাজ শুরু করে। থানা পুলিশের আমি বলবো যে খুবই চৌকস মানে পেশাদারিত্বের মাধ্যমে তারা স্বল্পতম সময়ের মধ্যে কিন্তু তারা এই ডাকাতির সাথে যারা সম্পৃক্ত ছিল তারা এই ডাকাতিতে সংগঠিত করেছে তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং 3 জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার যে দলনেতা ছিল 7-8 জনের যে ডাকাত গ্রুপটি এদের দলনেতা ছিল হচ্ছে কামাল গাজী সে হচ্ছে দলনেতা। কামাল গাজীকে সহ আরো 2 জনকে গ্রেফতার করে, একজনের নাম হচ্ছে সজীব আর একজনের নাম হচ্ছে আকাশ এবং তাদের এই কামাল গাজীর কাছ থেকে লুণ্ঠিত যে স্বর্ণালংকার সেখান থেকে প্রায় 3 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে বাকি যে স্বর্ণালংকার কোথায় বিক্রি করা হয়েছে সেই বিষয়ে আমাদের এই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যে টিমটি এরা কাজ করছে। এটা হয়তোবা আমরা 2-1 দিনের মধ্যে বাকি যে মালামাল লুণ্ঠিত মালামাল সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হব। তো যাই হোক আমাদের এই পুরো গ্রুপটি এখন আমাদের নেটওয়ার্কের মধ্যে আছে, আমাদের অপারেশনাল যে আমাদের সফট সেটার মধ্যে আছে। আমরা 3 জনকে গ্রেফতার করেছি, আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং লুণ্ঠিত মালামাল কিছু উদ্ধার হয়েছে, বাকি উদ্ধারের জন্য আমাদের অপারেশন চলমান আছে। এটার জন্য আপনাদেরকে আসলে আমরা আজকে এখানে আসতে বলেছিলাম যে আমরা খুব স্বল্পতম সময়ের মধ্যে একটি বড় ধরনের ডাকাতির যে ঘটনা এটা আমরা ডিটেক্ট করে কিন্তু ডাকাত গ্রেফতার করব, বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করার জন্য যা যা করা প্রয়োজন আমরা করেছি। তাই আপনারা নিশ্চয়ই জানেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে যে কোনো ঘটনা ঘটলে মানুষের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি এই অপরাধীদের ধৃত করে এটা বিচারের আওতায় নিয়ে আসা যায় তখন মানুষ একটা স্বস্তি পায় বা চিন্তা করে যে ইয়েস যে পুলিশ ইজ ওয়ার্কিং এবং মানুষের তখন একটা আসে যে ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলায় যারা কাজ করছে পুলিশ কাজ করছে এই পুলিশ এটা তাৎক্ষণিকভাবে এই আসামি গ্রেপ্তারপূর্বক অপরাধীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির ব্যবস্থা করবে। তো সেটাই আমরা সবসময় বলে আসছি যে যখনই কোনো ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা সাথে সাথে রেসপন্স করে সেই ঘটনাগুলোকে আইডেন্টিফাই করে আমরা ডিটেক্ট করার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। যে সর্দার কামাল গাজী এর বিরুদ্ধে আমরা আমাদের যে ক্রিমিনাল ডেটা সিস্টেম সেখানে 8টি ডাকাতির মামলা পেয়েছে কিন্তু সে বলেছে তার বিরুদ্ধে 12টারও অধিক মামলা আছে। বাকিগুলো হয়তো বা ভিন্ন নামে থাকতে পারে, কারণ নাম তো অনেক সময় একটু এদিক সেদিক হলে তো পাওয়া যায় না। ক্রিমিনাল ডেটা সিস্টেমে 8টি মামলা আমরা পেয়েছি কিন্তু সে বলেছে যে তার মামলা আছে প্রায় 12টি আর বাকি যে 2 জন তাদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। ব্যবহারের যে যন্ত্রপাতি ইউজ করেছিল সেগুলো আমরা তাদের দেখানো মতো প্লেস থেকে আমরা উদ্ধার করেছি। গ্রিল কাটা যেটাতে গ্রিল কাটা তারপরে আরো বিভিন্ন যে শাবক চাপাতি যেগুলা দিয়ে রামদা যেগুলা দিয়ে ঢুকে মানুষকে চাপাতি দিয়ে জিম্মি করে তারপরে হচ্ছে আপনার এই যে চাদর কেটে হাত পা বেঁধে কিন্তু তারা আসলে গ্রিল কেটে ডাকাতিটা সংগঠিত করে। ডাকাত সরকার কামাল গাজী হচ্ছে এই গ্রুপটার মূল যে ডাকাত তার প্রধান হচ্ছে সর্দার হচ্ছে কামাল গাজী আর বাকি যে 7 জন মিলে এই ঘটনাটা জড়িত আমাদের এখানে ভিতরে 3 জন বাকি 4 জন পলাতক যে গ্রেফতার হয়েছে তার মধ্যে একজন লোকাল আছে। তাদেরকে কবে কয়টা থেকে গ্রেফতার করা হবে? আজকে যেহেতু আপনার সাথে সংবাদ সম্মেলন করছি নিশ্চয়ই আমি কালকে রাতের মধ্যে গ্রেফতার করেছি, এত বলার অপেক্ষা রাখি না। বিভিন্ন সময় 3 জন তো
শুনেন, গ্রেপ্তারের কোনো স্পেসিফিক টাইম বলা যায় না। কেন যায় না? তিনজনকে তো আমরা একসাথে পাই না। একজনকে যদি সন্ধ্যায় অ্যারেস্ট করি, তাকে নিয়ে আরেক জায়গায় গিয়ে আরেকজনকে অ্যারেস্ট করেছি ধরেন আপনার রাত 12টায়, আরেকজনের রাত 3টায়, 24 ঘন্টার মধ্যে আমরা করতে পারি। এটা আমাদের কখনোই আমরা